নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউনিফাইড পেনশন স্কিমের ব্যাপারে। সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু নতুন পেনশন স্কিম চালু করা হয়েছে। সেই ব্যাপারেই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে। তাহলে আসুন জেনে নিই এই স্কিমের ব্যাপারে। বলা হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম সরকারি কর্মীদের জন্য চালু হলো নতুন পেনশন স্কিম। আগের থেকে পরের তফাৎ কতটা, কোনটায় লাভ বেশি, আসুন আমরা জেনে নিই। ইউনিফাইড পেনশন স্কিম প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যেভাবে একের পর এক ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেট অনেকটাই ভারী হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকার এইবার আরও একটি বড়সড় সিদ্ধান্ত নিলেন পেনশন নিয়ে। সম্প্রতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম বা অভিন্ন পেনশন প্রকল্পের সূচনা করলেন। এই শনিবার প্রধানমন্ত্রী একটি ঘোষণা করলেন। সেই ঘোষণায় বলা হয়েছে, এবার থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা নিজেরাই ঠিক করবেন তারা কোন পেনশন স্কিমে থাকবেন। অর্থাৎ তারা ন্যাশনাল পেনশন স্কিম এর আওতায় থাকবেন নাকি বিকল্প হিসাবে ইউনিফাইড পেনশন স্কিমে থাকবেন। তবে এই সুবিধা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা না, রাজ্য সরকার কর্মচারীরাও স্বইচ্ছায় ইউপিএসকে বেছে নিতে পারবে। এই পেনশন স্কিমে কি কি সুবিধা রয়েছে? 1 এপ্রিল 2025 থেকে ইউপিএস পেনশন স্কিম কার্যকর হবে। প্রথম বছর এই প্রকল্প রূপায়ণের খরচ পড়বে 6,250 কোটি টাকা। 2024 সাল থেকে যারা এনপিএস প্রকল্পের আওতায় অবসর গ্রহণ করেছেন তারাও নতুন এই পেনশন প্রকল্পের সুবিধা পাবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, এই প্রকল্প চালুর ফলে অন্তত 23 লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই এদিন নতুন পেনশন প্রকল্পে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। যে সমস্ত সরকারি কর্মচারীরা 25 বছর ধরে চাকরি জীবনে আছেন তাদের অবসরের আগে শেষ 12 মাস তাদের যা মূল বেতন ছিল গড়ে তার 50% পেনশন হিসাবে পাওয়া যাবে। যে সমস্ত সরকারি কর্মচারীদের চাকরি জীবনের মেয়াদ 10 বছর থেকে 25 বছরের মধ্যে তারাও সমানুপাতিক হারে পেনশন পাবেন। যাদের চাকরি জীবনের মেয়াদ অন্তত 10 বছর তারা ন্যূনতম 10,000 টাকা পেনশন পাবেন। এটি সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম পেনশন স্কিম। তবে এই পেনশন স্কিমের আওতায় সরকারি কর্মীরা নিশ্চিত পেনশন সঠিক সময় পেয়ে যাবেন তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই পেনশন স্কিম প্রকল্পে ছাড় দেওয়া হবে। বর্তমান পেনশন প্রকল্পে কর্মচারীদের 10% অবদান থাকে, কেন্দ্রের অবদান থাকে 14%। নতুন প্রকল্পে তা বাড়িয়ে 18% করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই অভিনব পেনশন স্কিম ঘোষণার ফলে সরকারি কর্মচারীরা অনেকটাই লাভবান হতে চলেছেন। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য চালু করা নতুন পেনশন স্কিমের ব্যাপারে। এই স্কিমটির নাম হলো ইউনিফাইড পেনশন স্কিম। তো এই স্কিমের থেকে আপনারা কীরকম সুবিধা পাবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।